আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইমাস স্নিপেটস। আজকে ভাবলাম নতুন বছর এসেছে, মিষ্টি না বানালে হয়, তাই একটু চেষ্টা করে দেখলাম, দেখা যাক কি হয়। আর সাথে প্রতিদিনের রান্না তো আছেই। প্রথমেই আমি চুলার এক সাইডে লাঞ্চের জন্য ভাত আর অন্য সাইডে পালং শাক রান্নার জন্য গরম তেলে রসুন দিয়েছি। আর সাথে 2টা কাঁচামরিচ মাঝখানে কেটে দিলাম। আমি শাক একটু হালকা ঝাল পছন্দ করি। যখন রসুনগুলো ব্রাউন কালার হয়ে আসে ও মরিচগুলো নরম হয়ে আসে, তখন লবণ দিয়ে একটু নেড়ে ধুয়ে কেটে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি। শাকসবজি অলওয়েজ ধুয়ে তারপর কেটে নিই, এতে করে ভিটামিন ও মিনারেলসগুলো অক্ষুণ্ণ থাকে। শাক পুরোপুরি সিদ্ধ না করলেই ভালো, বাট এবার শাকগুলো একদম সিদ্ধ হয়ে গেল। এনিওয়ে, কি আর করার। শাক নামিয়ে ডিম সিদ্ধ করতে দিলাম। ভাত রান্না হবার পর ভাত নামিয়ে ডিমগুলো ওই চুলায় নিয়ে গেলাম। আর এই সাইডে মাছ রান্না করেছি। মাছ রান্নার জন্য প্রয়োজনীয় উপাদান যেমন পেঁয়াজ, লবণ, আদা রসুন বাটা, জিরা গুঁড়া, কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়া, টমেটো দিয়ে কষিয়ে মাছগুলো দিয়ে আরেকটু কষিয়ে পানি দিলাম। রান্নার শেষ পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিট রেখে নামিয়ে নিলাম। এদিকে সন্ধ্যার আগে করে শুরু করছি মিষ্টি বানানো। আমি কখনো মিষ্টি বানাইনি, এটাই ফার্স্ট বানাচ্ছি, তাই অল্প করে ছানা নিয়েছি। তো ফার্স্টে ছানাটা এভাবে কিছুক্ষণ মেখে নিচ্ছি, দেন এই পর্যায়ে এভাবে ছোট ছোট বলের সাইজ করে নিয়েছি। এখানে টোটাল 8টা বল হলো। আর এদিকে চিনির সিরাপ চুলায় দিয়ে এসেছিলাম। এখানে একটা এলাচ ও একটা ছোট দারুচিনি দিয়েছিলাম। যখন গরম হলো তখন এক এক করে বলগুলো ছেড়ে দিয়ে ঢেকে দিই। দেখুন, দেখতে অতটা খারাপ হয়নি, স্বাদটা দোকানের মিষ্টির কাছাকাছি হয়েছে। সো ভিউয়ার্স, আজ এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন প্লিজ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।